আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 22শে জুন 2026। আজকে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করছেন এবং সেখান থেকে 4 দিন সফরে চীনে যাবেন। চীন থেকে আবার বাংলাদেশে ফিরবেন। মালয়েশিয়া এবং চীন এই দুই দেশের সফরকে কার্যকর করে তুলতে হলে আমাদের কিছু নিয়ম নীতি ফলো আপ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। মালয়েশিয়ার সঙ্গে আমাদের মূলত জনশক্তি রপ্তানির একটি বিশাল বাণিজ্য, সেই সঙ্গে অন্যান্য পণ্য, কনজিউমার পণ্য আছে। তো আমরা মালয়েশিয়া জনশক্তি রপ্তানিকে বেশি গুরুত্ব দিয়ে সেখানে আরও বেশি বেশি করে কিভাবে সুন্দর সুশৃঙ্খল স্বল্প খরচে বাংলাদেশি জনশক্তি রপ্তানি করা যায় সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরি করে দুর্নীতিমুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি কাঠামো তৈরি করা উচিত। এবং এই বিষয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, কিন্তু এর উপায় বের করাটা একটি জটিল, কারণ দীর্ঘ দিন ধরে এটা সিন্ডিকেটের আওতায় ছিল, এখনও আছে। এবং সিন্ডিকেট অর্থাৎ এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, যার কারণে সিন্ডিকেটকে সহজে ভাঙা যাচ্ছে না। এই সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে সাধারণ মানুষ যেন সহজে মালয়েশিয়ায় তার কর্মসংস্থানে যেতে পারে, সেরকম কোনো নীতিমালা গ্রহণ করা উচিত। এর পরের অংশ যেটি চায়না সফর হবে, সেই চায়না সফরটাকে আমরা মূলত ব্যবসায়িক, ইন্ডাস্ট্রিয়াল, উৎপাদনশীল খাতকে বেশি গুরুত্ব দিয়ে করতে পারি। অদূর ভবিষ্যৎ চায়না তার ছোট এবং মাঝারি শিল্পগুলো দেশের বাইরে নিয়ে যাবে বা যাচ্ছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। আমাদের একটি বিকল্প চায়না বা ছোট চায়না রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে। অর্থাৎ চায়নারা যে পলিসিতে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, উৎপাদন করে, ইন্ডাস্ট্রি করে, সেই পলিসিতে আমাদেরও এগিয়ে যেতে হবে। আর এর জন্যে চায়না বাংলাদেশ একটি রিসার্চ সেন্টার দরকার। এখানে হয়তো 20-30 জন চাইনিজদেরকে এনে তাদের সিস্টেমটাকে বাংলাদেশে ডেভেলপ করার জন্য গবেষণা চালাতে হবে। শুধু একটি দুইটি খাত না, একাধিক খাত। যে যে খাতের সম্ভাবনা আছে সব খাতেই গবেষণা করা এবং স্বল্প মূল্যে উৎপাদন করা, উৎপাদনের যেসব বাধা বিপত্তি এবং চাইনিজরা যেভাবে সফল হয়ে তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করা। আর এই রিসার্চের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন যা হবে সেটা দেশের মার্কেট, দেশের বাইরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দূরপ্রাচ্য, ইউরোপ এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও রপ্তানি করার সুযোগ হবে। আমরা মাঝে মধ্যে কলকাতা থেকে অনেক কিছু ভালো জিনিস কিনি, কিন্তু কলকাতার এসব জিনিসও বা ইন্ডিয়ার এসব জিনিসও কিন্তু চায়না থেকে, থাইল্যান্ড থেকে, কোরিয়া থেকে আসে। অর্থাৎ তাদের হাত থেকে আমাদের হাতে হাত বদল হয়, কিন্তু সেটা ভারতের বা ইন্ডিয়ার নিজস্ব পণ্য নয়। আমাদের অজ্ঞতার অভাব, আমাদের ব্যবসা বাণিজ্যিক পলিসির অভাবের কারণে আমরা সেই চায়না, কোরিয়া, থাইল্যান্ডের জিনিসগুলো ইন্ডিয়া থেকে সংগ্রহ করি। তো যদি আমরা চাইনিজদেরকে আমাদের রিসার্চ সেন্টার ব্যবহার করে কাজে লাগাতে পারি, আগামী 2-4 বছরের মধ্যেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এমন দিন আসতে পারে যখন ইন্ডিয়ানরা বাংলাদেশি পণ্য কেনার জন্য পাগল হয়ে যাবে। তো এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে
আমাদের উৎপাদনমুখী চায়নার সঙ্গে উৎপাদনমুখী ব্যবসা বাণিজ্য করা যায় কিভাবে সেটাকে গুরুত্ব দিয়ে এবং চায়নার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও দ্রুত সহজ করার জন্য বিশেষ প্রয়োজন। শিক্ষা খাতে যথেষ্ট ডেভেলপ হয়েছে, শিক্ষা খাতে আরও বেশি বেশি ছাত্র চায়নায় যাওয়ার সুযোগ করতে হবে। অর্থাৎ আমাদের এখন প্রতিবেশী দেশ চায়না হবে বন্ধুপ্রতি দেশ। আমরা ভারতের এতদিন শিকলে বন্ধ ছিলাম, সেই শিকলবন্দি থেকে মুক্ত হয়ে চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা জরুরি হয়ে গেছে। সামরিক খাতে যতটুক প্রয়োজন ততটুক নিয়ে কাজ করতে হবে, আর সামরিক ক্ষেত্রে আমাদের নিজস্ব উৎপাদনে যেতে হবে। এইসব বিষয় নিয়ে চায়নার সঙ্গে আমরা আলোচনা করতে পারি। প্রধানমন্ত্রীর এই সফর যেন সফল হয় সেই বিষয়গুলো মাথায় রেখে যা প্রতিনিধি আছে তারা সফলতার সঙ্গে সেই কাজগুলো সম্পাদন করবেন। আলী বাবা, বিটিভি, ঢাকা।